চলো আজকে বানানো হবে হচ্ছে পালং শাকের পরোটা। তা পালং শাক পেস্ট করে নেওয়া হয়েছে, এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে। আর পরে প্রসেস দেখো কিভাবে কি বানাই। এখন তেলে সম্বরা দেওয়া হবে, তেলটা ভালো করে তাতিয়ে নেওয়া হয়েছে। এখন তার মধ্যে একটু কালো জিরে আর যে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল সেটা এখন দিয়ে নিতে হবে। আর এই পেস্টটার মধ্যে হালকা পরিমাণে একটু দুধও দেওয়া আছে, গরুর দুধ, কাঁচা দুধ। এখন এর মধ্যে দিয়ে নেওয়া হবে লবণ হালকা পরিমাণ, 1 চা চামচ মতন হলুদ। যে কিছুক্ষণ জাল দেওয়ার পরে ঝোলটা দেখো কতটা টেনে গেছে, এই দেখো কেমন থিকনেসে রাখ। যখন এই মানে পেস্ট থেকে একদম তেল ছাড়া শুরু করবে তখন মনে করতে হবে যে হয়ে গেছে, তখন নামিয়ে নিতে হবে। প্রথম চামচে করে পেস্ট নিয়ে তারপর এই যে রুটি হালকা একটু এই যে প্রথম দুপাশ দিয়ে গুটে নিতে হবে, এই যে তারপর চারিদিকে বন্ধ করে এবারটা বেলে নিতে হবে। এই রুটিটা মূলত ভাজবো আজকে ঘিতে। এই যে মোষের দুধের ঘি রয়েছে তা পুরো একদম জমে গেছে। কড়াইতে প্রথমে একটু এই যে ঘি দিয়ে নিলাম, এটা খাঁটি মোষের দুধের ঘি, পুরো একদম সেই টেস্ট। এই যে এখন দিয়ে নিলাম, দেখা যাক কেমন কি টেস্ট লাগে। আর এটা তো বিশাল টেস্ট লাগছিল। এটা যে আমাদের এই যে পুরটা রয়েছে, এই পুরটা যে কি টেস্ট লাগছে শুধুই খাওয়া হয়ে গেছে আমাদের অনেকটা। একটু মিডিয়াম হিটে একটু হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে। এই যে আমাদের যাচ্ছে কাঠের আগুনে হচ্ছে, হালকা হালকা করে ভেজে নিতে হবে, বেশি তাড়াহুড়ো করলেও চলবে না। দেখো রুটির পুরটা কিভাবে তৈরি করছে, এ বিশাল টেস্ট লাগছে। আমরা প্রথমবার এক্সপেরিমেন্ট করছিলাম, তা ভাবলাম যে এতই টেস্ট লাগছে তাহলে তোমাদের একটু দেখানো যাক। এই পাশের পিঠটা ভালোই ছ্যাক লাগলো, ভালোই ভাজা হয়ে গেছে। এইটা বেলুনের মতন ফুলে যাচ্ছে রুটিটা, চেপে চেপে তারপর রাখা হলো, পুরো বেলুনের মতন ফুলে যাচ্ছে। আর এই যে দেখো এটা প্রথম তৈরি করেছিলাম, এই দেখো কেমন কি হয়েছে সেটাই দেখো। এই যে দেখো কেমন কি হয়েছে। আর এক এক করে এখন সবগুলো ভেজে নেব। এই যে ভিতরে পুরো পুরটা বোঝা যাচ্ছে যেমন ক্রিসপি, দেখো গরম কিন্তু সেই স্বাদ। এক এক করে এখন সবগুলো বেলে নিচ্ছি, তোমাদের লাস্টে ভেজে দেখাচ্ছি কেমন কি হয়েছে। ভেজে নিচ্ছি। আর এইগুলো দেখো, এগুলো একটু গোল ডিজাইন, যেমন ফুলেছে তেমন কড়কড়ে আর দেখতেও সেই লাগছে। আর এই যে মানে পরোটা এর একটা বিশেষত্ব আছে, সেটা যত আস্তে আস্তে আর যত বেশিক্ষণ ধরে ভাজা যাবে আর টেস্টটা তত বাড়বে আর কড়কড়ে হয়ে যাবে, ভিতরে পুরো একদম সেই কড়কড় করবে আর বিশাল টেস্ট লাগবে। আর যত তাড়াতাড়ি ভাজবে টেস্টটা অতটা ফুটে ওঠে না, কারণ এটা যে সময় সাপেক্ষ একটা জিনিস তো। এই যে এখন নামিয়ে নেওয়া হলো। আর দেখো 2-3 রকমের ডিজাইন করা হয়েছে, আর এগুলো কেমন কি কড়কড়ে হয়েছে সেটাও তোমাদের দেখাবে। দেখো পুরো একদম কড়কড়ে গরম রয়েছে তো এখনো। এক এক করে আমাদের এই যে 5টা ভাজা হয়ে গেছে, কারণ বেশি ভাজবো না, 5টা ভেজেছি। এই দেখো কেমন কি হয়েছে। আর খেয়ে খেয়ে তো ভালোই টেস্ট লেগেছে। এই দেখো সেই স্বাদ। আর এখানে একটু রসুন দেওয়া ছিল, সেটা তো বলা হয়নি ভিডিও প্রথমে। রসুন ছিল এই পেস্টের মধ্যে, রসুন, পেঁয়াজ, লঙ্কা, পেঁয়াজ তো না, লঙ্কা, নানা রকম আইটেম দিয়ে খুব সুন্দর হয়েছে। একবার বাড়ি বানিয়ে দেখো কেমন কি লাগে, তারপরে কমেন্টে এসে জানিয়ে দাও। চলো এখন তোমাদের ভেঙে দেখাচ্ছি যে কেমন কি হয়েছে। পুরো একদম ভেঙে পুরো একদম চুরমার করে দেখাবো। দেখো কেমন কি হয়েছে। এই যে ভিতরে পুরটা আর এগুলো কতটা ক্রিসপি হয়েছে দেখো। তা খেয়ে নি।